প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো দীক্ষা কোর্সের অন্তর্গত ক্যাচ দি রেইন যে কোর্সটি আছে সেটি আমি ফাইনাল অ্যাসেসমেন্ট আমি দেখাচ্ছি। তার আগের স্টেপগুলো আমার সব ঠিক পড়ে গেছে। আমি এখন ফাইনাল অ্যাসেসমেন্ট দেখাচ্ছি, যেখানে 20টা প্রশ্ন থাকবে এবং 70% মার্কস পেতে হবে, অর্থাৎ 14 পেতে হবে 20-র মধ্যে। কোশ্চেন নাম্বার 1, ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন ইজ এইমড টু রিচ আউট ড্যাশ all stakeholders, all community members, all schools, all teachers. আমি করেছি all stakeholders. নেক্সট কোশ্চেনে যাই আমি। কোশ্চেন নাম্বার 2, dash consists of layers of gravel and sand that remove suspended particles. এর উত্তর আমি করেছি, দেখাই। কোশ্চেন নাম্বার অপশান ডি, রেন ওয়াটার ফিল্টার্স, রেন ওয়াটার ফিল্টার। আমি পরে প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 3, রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম কনসিডার্স টু অ্যাসপেক্টস। এ হচ্ছে সারফেস রান অফ অ্যান্ড রুপটপ ক্যাচমেন্ট এরিয়া, বি হচ্ছে রুপটপ ক্যাচমেন্ট অ্যান্ড কালেকশন এরিয়া। আমি সি অ্যান্সার করেছি, সারফেস রান অফ অ্যান্ড ক্যাচমেন্ট এরিয়া, আর ডি হচ্ছে স্টোরিং অ্যান্ড কালেক্টিং ওয়াটার এরিয়া। পরের প্রশ্নে চলে যাই আমি। কোশ্চেন নাম্বার 4, ক্যাচ দ্য রেন অর্থাৎ জল শক্তি অভিযান ক্যাম্পেইন ইজ ফর আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। আমি সিটা অ্যান্সার করেছি। এখানে উত্তর ছিল আরবান সিটিজ অ্যান্ড টাউনস, এ সিলেক্টেড সিটিজ অ্যান্ড ভিলেজেস, সি হচ্ছে আরবান অ্যান্ড রুরাল এরিয়াস, আর রুরাল ভিলেজেস অ্যান্ড টাউনস। আমি অপশান সি অ্যান্সার করেছি। পরবর্তী প্রশ্নে চলে যাই আমি। কোশ্চেন নাম্বার 5, প্ল্যানেট আর্থ ইজ অলসো রেফার্ড টু অ্যাজ ব্রাউন প্ল্যানেট, গ্রিন প্ল্যানেট, রেড প্ল্যানেট, ব্লু প্ল্যানেট। ব্লু প্ল্যানেট আমি টিক দিয়েছি। এরপরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, ইনক্রিজিং পপুলেশন অ্যান্ড ইকোনমিক ডিমান্ডস আর ক্রিয়েটিং ওয়াটার স্ট্রেস অন হুইচ ওয়াটার সোর্সেস। অপশান এ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, অপশান বি লেকস অ্যান্ড পন্ডস, অপশান সি রিভার্স অ্যান্ড আইসকেপস, ডি হচ্ছে রিভার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। ডিটা আমি সঠিক উত্তর হিসেবে বিবেচনা করেছি। এরপরে প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 7, হাউ মেনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্থাৎ SDGs হ্যাভ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য ইউনাইটেড নেশনস। অপশান এ 17, বি হচ্ছে 11, সি হচ্ছে 15, ডি হচ্ছে অপশান ডি হচ্ছে 13। আমি অপশান এ করেছি 17। নেক্সট কোশ্চেন, question number 8, below the earth's surface layers of rocks or sediments hold water which is known as. Option A water below surface, option B হচ্ছে রিভার, সি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, ডি হচ্ছে ওয়াটার সেট। আমি গ্রাউন্ড ওয়াটার করেছি, অপশান সি, ডি। অ্যাজ পার স্টাডি, কোশ্চেন নাম্বার 9, অ্যাজ পার স্টাডি how many people face high to extreme water stress. অপশান এ 40 crore, অপশান বি 30 crore, সি হচ্ছে 60 crore, ডি হচ্ছে 70 crore। এখানে আমি 60 crore অ্যান্সার করেছি। কোশ্চেন নাম্বার 10, ইন হুইচ সেক্টর মেজর পার্সেন্টেজ অফ ফ্রেশ ওয়াটার ইজ ইউজড ইন ইন্ডিয়া। অপশান এ টেক্সটাইল, অপশান বি হচ্ছে এগ্রিকালচার, সি হচ্ছে ইন্ডাস্ট্রিজ, ডি হচ্ছে ডোমেস্টিক ইউজেস। আমি অপশান বি করেছি, তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার। Question number 11, as per estimate how many deciliters of water do we need for our daily consumption at home? 85 liters, 135 liters, 200 liters, 150 liters। আমি এখানে 135 liters করেছি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 12, how can teachers play an important role in promoting water conservation in school? By talking to school management committee members, option A, option B হচ্ছে through meeting with Panchayat Raj institution members, C হচ্ছে by talking to parents, D হচ্ছে by engaging students। আমি অপশন ডি অ্যান্সার করেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 13, among the following which is an example of a traditional water harvesting system? স্টোরেজ ট্যাঙ্ক, বোরওয়েল, স্টেপ ওয়েল, চেক ড্যামস। আমি স্টেপ ওয়েল করেছি। এরপর দেখো
পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, plan the rainwater harvesting system keeping climate conditions and rainfall in mind. আমি অপশান সি করেছি। এ হচ্ছে জিওগ্রাফি, বি হচ্ছে ইভাপোরেশন, সি হচ্ছে রেনফল, আর ডি হচ্ছে সারফেস এরিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 15, in which of the following daily activities water is used, maximum water is used? In bathing, in cooking, in clearing, in toilet? আমি ইন টয়লেট করেছি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 16, ন্যাশনাল ওয়াটার মিশন ওয়াজ ডেভেলপড আন্ডার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর, অপশান এ এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অপশান বি ওয়াটার ক্রাইসিস, অপশান সি বায়োডাইভার্সিটি লস, অপশান ডি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এখানে অপশান ডি অ্যান্সার করা হয়েছে, ক্লাইমেট চেঞ্জ। আমি হাতে কলমে দেখাচ্ছি পরীক্ষা দিয়ে। ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন ইজ অ্যান অপরচুনিটি ফর স্টুডেন্টস টু, অপশান এ স্পেন্ড টাইম ইন প্লেয়িং, অপশান বি পার্টিসিপেট অ্যান্ড কন্ডাক্ট ড্রাইভস, অপশান সি লার্ন অ্যান্ড টেক অ্যাকশন, ডি হচ্ছে মিট নিউ পিপল। এখানে অপশান সি আমি করেছি, লার্ন অ্যান্ড টেক অ্যাকশন। এরপরে কোশ্চেন নাম্বার 18, ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড অন, অপশান এ হচ্ছে ওয়ার্ল্ড রিভার্স ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, রিপাবলিক ডে, আর্থ ডে, অপশান বি ওয়ার্ল্ড ওয়াটার ডে। এটা আমি অ্যান্সার করেছি। নেক্সট কোশ্চেন, আর দুটো প্রশ্ন আছে দেখো। কোশ্চেন নাম্বার 19, ক্যাচ দ্য রেইন ক্যাম্পেইন ওয়াজ লঞ্চড অ্যাজ এ পার্ট অফ জল জীবন অভিযান, অপশান এ, অপশান বি হচ্ছে জল সুরক্ষা অভিযান, সি হচ্ছে নল সে জল অভিযান, আর জল শক্তি অভিযান, অপশান ডি আমি অ্যান্সার করেছি। নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20, হাউ মাচ ফ্রেশ ওয়াটার ইজ অ্যাভেলেবল টু মিট দ্য নিডস অ্যান্ড ডিমান্ডস অফ অল স্পেসিস অন আর্থ? এটা আমি অপশান সি করলাম, 5%। অপশান এ হচ্ছে 3%, অপশান বি 1%, অপশান সি 5%, অপশান ডি 2%। আমি এবার 20টা প্রশ্ন হয়ে গেল, উত্তর দেওয়া, রিভিউ করি এবং সাবমিট করব। এখানে দেখাচ্ছে আমার সামারি অফ অ্যাটেম্প্ট দেখাচ্ছে যে সব কোশ্চেনগুলোই অ্যাটেম্প্ট করা হয়েছে। 20টা কোশ্চেন এখানে আছে, আমি দেখিয়ে দিই। এই যে, এবার আমি ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করে দিলাম। এখানে আমাকে দেখাচ্ছে এটা গ্রেট লার্নিং। এবার আমি কত পেলাম আমি ঠিক দেখতে পেলাম না। শেয়ার ইউর ফিডব্যাক করলাম, এক্সেলেন্ট দিলাম। বলছে ডু ইউ হ্যাভ এনি ফিডব্যাক অর সাজেশনস টু ইমপ্রুভ দিস কোর্স? নো, নো লিখে দিলাম। হ্যাঁ, তারপরে কী করবো আমি দেখাই একটু। সাবমিট ফিডব্যাক আমি সাবমিট করে দিলাম, দেখা যাচ্ছে। এরপরে সার্টিফিকেটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে ন্যাশনাল, এটা 2 ঘন্টার কোর্স ছিল, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেট কমপ্লিশন। এই যে আমার নাম দেখাচ্ছি, ক্যাচ দ্য রেইন, 2 hours অফার্ড। এইভাবে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। সবাইকে অসংখ্য ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার অন্য কোর্সের পরীক্ষা দেওয়া আমি দেখাবো, হ্যাঁ, এবং কীভাবে পাস করে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।